This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি বাছাই নয়, আর বাছাই নয়তে শুরুতেই আজ যে খবর আপনাদেরকে জানিয়ে রাখি, 2016-2020 সালে প্রাথমিক নিয়োগ শিক্ষক মামলা, দুটি মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে 16 ডিভিশন বেঞ্চে, অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি মার্চে। মামলার সঙ্গে 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 2016-2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবং সেই দুটি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে 16 ডিভিশন বেঞ্চে, এমনটাই খবর। অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি মার্চে। মামলার সঙ্গে 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো ডিটেইলস জানাবেন। জ্যোতির্ময়, দেখো, 2010 এবং 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা আজ শুনতে পারবে না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। আজকে এই বিষয়ে আজকে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং তার পাশাপাশি বিচারপতি অভয় এস ওকা এই রায় আজকে দিয়েছেন। আজকে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারা হচ্ছে, এর আগে মূলত প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলায় রাজ্যের 58,000 যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের ভবিষ্যৎ এর সঙ্গে নির্ভর করছে। আবেদনকারীদের বক্তব্য যে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা সহ সিঙ্গেল বেঞ্চ এই মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে, তাই এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সরানো হোক। এ বিষয়ে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানানো হয়। ডিভিশন বেঞ্চ এই মামলায় তারা নির্দেশ দিয়েছিল যে সিঙ্গেল বেঞ্চ এক্ষেত্রে মামলা শুনবে। সেই হয়েছিলেন আবেদনকারীরা এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতভাবে সিঙ্গেল বেঞ্চ এই বিষয়ে মামলা শুনবে না, ডিভিশন বেঞ্চই মামলা শুনবে। পরবর্তী শুনানি আবার রয়েছে মার্চে। সেক্ষেত্রে পরবর্তী শুনানি অর্থাৎ সব পক্ষ জবাব দেওয়ার পরে হলফনামার মাধ্যমে তারপর নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ। এদিকে মালদার ভাদো বিএসবি হাই স্কুলে উত্তেজনা। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ করায় ছাত্রছাত্রীদের ব্যাপক মারধর। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এখন সেখানে কি পরিস্থিতি, অভিযোগটাই বা ঠিক কি? দেখো, অভিযোগটা মূলত বারবার উঠেছিল এই স্কুলের মিড ডে মিল নিয়ে। মিড ডে মিল নিয়ে দুর্নীতি এবং খুব বাজে খাবার দেওয়া হতো, এই অভিযোগ করেছিল স্টুডেন্টরা। আজকে উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু আবার নতুন করে গোলমাল শুরু হয় এবং সেই গোলমাল শুরুর সময় সেখানকার যে ম্যানেজিং কমিটির সভাপতি তিনি নাকি মারধর করেন। শুধু তিনি নয়, অঞ্চল কমিটির যে সভাপতি রয়েছেন তৃণমূলের, তিনিও তার বিরুদ্ধে একই অভিযোগ। স্টুডেন্টদেরকে মারধর করতে হয় এবং তারা যখন ছবি তোলার জন্য চেষ্টা করে তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে ইত্যাদি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। তারপর আরো অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী চলে আসে, অভিভাবকরা চলে আসে, সে স্কুল ঘেরাও করে এবং তাদেরকে ধরে নিয়ে আটকে রাখা হয়। তাদেরকে জোর করে বলা হয় যে ইস্তফা দিতে হবে। ম্যানেজিং কমিটির যে সভাপতি রয়েছে তার সামনে কাগজ রেখে বলা হয় যে তাকে ইস্তফা দিতে হবে। এই নিয়ে চূড়ান্ত গন্ডগোল, ঘটনাস্থলে পুলিশকেও জানানো হয় বিষয়টা। তারপরে পরিস্থিতি এখন তন্নিষ্ঠা অনেকটাই পরিস্থিতি সামলে গেছে। তারা স্টুডেন্ট যারা আছে অভিভাবকদেরকেও বোঝানো হয়েছে, তবে উত্তেজনা স্কুলের মধ্যে রয়েছে, একই রকম ভাবে উত্তেজনা রয়েছে। সুব্রত, নজর রাখো। আপাতত ধন্যবাদ। এদিকে বাদুড়িয়ার একটা খবর দিই আপনাদেরকে। স্কুল চালুর দাবিতে বাদুড়িয়ায় বিক্ষোভ দেখালো পড়ুয়া ও অভিভাবকরা। দিনের পর দিন নিয়োগ না হওয়ায় স্কুলে তালা পড়ে যায়, যার ফলে অথই জলে 170 জন পড়ুয়ার ভবিষ্যৎ। এলাকায় বন্ধ স্কুল, বাধ্য হয়ে পড়তে যেতে হচ্ছে 2 কিলোমিটার দূরে। শিক্ষক নিয়োগে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। একজন টিচার এখানে আছেন, কিন্তু তিনি চালাতে পারছেন না স্কুল, তার ফলে তিনিও রিজাইন দিয়েছেন, যার ফলে স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ জায়গায়। 160 থেকে 70টা বাচ্চা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে স্কুলে পড়তে যেতে হয়। তাদের যাতায়াত করতে খুব সমস্যা হয় এবং বাপ মাদের ভিতরে অনেক দুশ্চিন্তা থাকতে পারে। বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, এত দূরের পথ, কখন ফিরবে না, সমস্যা আছে খুব। এই স্কুলটা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রীর উপরে আমাদের অবশ্যই ভরসা আছে যে স্কুলটা যাতে নতুন করে শিক্ষক নিয়োগ করে স্কুলটা দ্রুত খোলার ব্যবস্থা করা যায়, এই আবেদন করব। শিক্ষকের মধ্যে একজন ছিল বলে সে অবসর নিয়েছে, এত বাচ্চা সে সামলাতে পারছিল না। আমি অনুরোধ করছি যে এখানে আবার শিক্ষক নিয়োগ হয়ে অনেক বাচ্চা যেন এখানে স্কুলে আবার এসে তারা পড়ার শিক্ষা প্রতিষ্ঠানে যেন তৈরি হয়।
এদিকে মাইথনে বেশ কিছু দোকান ভাঙার সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষের। প্রতিবাদে ডিভিসির মাইথন প্রশাসনিক ভবনের সামনে দোকান মালিকদের বিক্ষোভ। প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জির উপস্থিতিতে এই বিক্ষোভ। সিআইএসএফ বাহিনীর সাথে বিক্ষোভকারীদের বচসা। সিআইএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। সিআইএসএফ এর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে পাল্টা অভিযোগ। লাঠিচার্জে আহত 6 বিক্ষোভকারী। ভোটের আগে বারবার আক্রান্ত বাহিনী। বারবার বাহিনীকে আক্রমণের পেছনে ঠিক কোন ব্লুপ্রিন্ট? देख सकते हैं पर लाठी चार्ज किया जा रहा है या क्या चल रहा है। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, সিআইএসএফ এর দিকে ইট পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনা ঘটেছে মাইথনের বেশ কিছু দোকান ভাঙার সিদ্ধান্ত ডিভিসি কর্তৃপক্ষের এবং প্রতিবাদে ডিভিসির মাইথন প্রশাসনিক ভবনের সামনে দোকান মালিকদের বিক্ষোভ। चार्ज किया जा रहा है या क्या चल रहा है लोग देख सकते हैं देख सकते